কোরআনের সমাজ যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে কখনো আমেরিকার, কখনো চীনের, কখনো রাশিয়ার, কখনো ভারতের গোলামি করার দরকার আছে কিনা? কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সমাজ থেকে দুর্নীতি চলে যাবে, চুরি ডাকাতি চলে যাবে, সুদ ঘুষ চলে যাবে, ধর্ষণ চলে যাবে, ইফটিজিং চলে যাবে, অন্যায় জুলুম যত প্রকার আছে সব কিছু চলে যাবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আর এই কোরআনকে যদি অপমান করা হয়, অপদস্থ করা হয়, কোরআনের সমাজ যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে কখনো আমেরিকার, কখনো চীনের, কখনো রাশিয়ার, কখনো ভারতের গোলামি করার দরকার আছে কিনা? তাহলে কোরআন হচ্ছে একমাত্র রাস্তা, যেই রাস্তা একমাত্র আল্লাহর গোলামি করতে সাহায্য করে, কোনো মানুষের গোলামি নয়। কিন্তু আজকে আমরা কোরআনকে যখন বাদ দিয়ে দিয়েছি, আজকে আমরা মানুষের গোলামে পরিণত হয়েছি। আমরা সেই আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কাল, এগুলো সব কিছু আমরা ছেড়ে এখন মানুষের উপরে ভরসা করে বসে আছি। মনে রাখবেন, মানুষ দুনিয়ায় সাময়িক সময় আপনাকে হয়তোবা রক্ষা করতে পারবে, কিন্তু কবরের জগতে আপনাকে রক্ষা করতে পারবে? পরকালে পারবে? কিয়ামতে পারবে? জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে? পারবে না। তাহলে আসুন আমরা কোরআন তেলাওয়াত শিখি, কোরআন তেলাওয়াত জানি, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, অনেকে মনে করে কোরআন তেলাওয়াত যদি শুধু করি, অর্থ এবং অনুবাদ যদি না জানি তাহলে সওয়াব হবে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1910 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। কি বলেছেন? মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, হে আমার উম্মতের দলেরা শুনো, যেই ব্যক্তি কোরআনের অনুবাদ জানে না, কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ জানে না, শুধু কোরআন তেলাওয়াতটা শিখেছে, সে যদি কোরআনুল কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি সওয়াব দান করবেন। বিশ্বনবী আরো বলেন, এই একটি সওয়াব 10 গুণ সমপরিমাণ। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আমি বলিনি আলিফ লাম মিম এই 3টি হরফের সমষ্টি একটি হরফ, বরং আমি বলেছি আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ। অতএব কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30টি সওয়াব লিখে দিবেন। আর এই 30টি সওয়াবকে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 300টি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কোরআন পড়তে গিয়ে, কোরআন শিখতে গিয়ে যদি কেউ আটকে যায়, কেউ যদি কষ্ট করে পড়তে থাকে, বিশ্বনবী বলেছেন তার আমল নামায় আল্লাহ তাআলা 2 গুণ সওয়াব দান করবেন। কয় গুণ? কয় গুণ সওয়াব দান করবেন? সহিহ মুসলিমের 1747 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে ওয়ায়াতাতাউ, সে যদি আটকে যায়, সে যদি, আমরা যেটাকে বলি কষ্ট হয়ে যায় তেলাওয়াত করতে গেলে, ওয়া হুয়া আলাইহি শাকুন, তার এই কষ্টের বিনিময়ে লাহু আজরান, বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় দ্বিগুণ সওয়াব দান করবেন। এই জন্য যে সকল মুরব্বীরা এখনো পর্যন্ত কোরআন শিখার জন্য পাগল পাড়া হয়ে আছে, মুখের জড়তার কারণে পড়তে পারে না, অনেক কষ্ট হয়ে যায়, তারপরে কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায় শিখার জন্য ব্যাকুল হয়ে যায়, বিশ্বনবী ওই সব মানুষের জন্য সুসংবাদ দিয়েছেন, ও আমার উম্মতের দল, তোমরা শিখতে গিয়ে যদি আটকে যাও, কষ্ট হয়, তাহলে 1 সওয়াব নয়, তোমাদের আমল নামায় আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করবেন। মুসলমান ভাইয়েরা আমার,
এই রমজান মাস চলছে, রমজান মাসে বিশ্বনবী কোরআনের সাথে বেশি সম্পর্ক রাখতেন, যেমনি ভাবে গোটা মুসলিম উম্মাহ রমজান মাসে কোরআনের সাথে বেশি সম্পর্ক রাখে। কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সেই অনুসরণে গোটা উম্মত কোরআনের সম্পর্ক রাখছে কি রাখছে না? আওয়াজ দিয়ে বলেন। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। রমজান মাসে বিশ্বনবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করতেন, তখন আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করে জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। আল্লাহু আকবার। একজন আরেকজনকে কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে রমজান মাসে তারা কোরআনের সাথে সম্পর্ক রাখতেন। ঠিক যেমনিভাবে আমরা এই রমজান মাসে হাফেজ সাহেবরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, আর পিছনে পিছনে মুসল্লিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, কেউ যদি এই কোরআনকে নিজের বন্ধু বানায়, কেউ যদি এই কোরআনকে সাথী বানায়, তাহলে এই সাথী হলো এমন সাথী যেই সাথী কবরে আপনার সাথে থাকবে। টাকা কবরে আপনার সাথে থাকবে না, বন্ধু বান্ধব কবরে আপনার সাথে থাকবে না, আপনার ফ্যামিলি, আপনার প্রিয় মানুষটি কবরে আপনার সাথে থাকবে না, কিন্তু কোরআন আপনার সাথে থাকবে। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহুত তারগীবের 3561 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতার রাজুলু ফি কবরিহি। যখন একজন মানুষ এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, তার দেহ থেকে রূহটা যখন চলে যায়, আপন সব পর হয়ে যায়, যখন তাকে কবরস্থ করা হয়, ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন তার মাথার দিক থেকে আযাবের ফেরেশতা আসে, দাফাআতুহু তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত ওই আযাবের ফেরেশতাদেরকে বলে, হে আযাবের ফেরেশতা, খবরদার খবরদার, তুমি এই বান্দার কাছে আসবে না। এই বান্দা কোরআনের সাথে সম্পর্ক করেছে, মুখের জড়তার কারণে কোরআন পড়তে পারে না, তারপরেও কোরআনকে মহব্বত করেছে, ভালোবেসেছে। আমার ভাইয়েরা, তখন ওই কোরআন তেলাওয়াত ফেরেশতাদেরকে বলবে, খবরদার তুমি শাস্তি নিয়ে এই বান্দার কাছে আসবে না। মুসলমান ভাইয়েরা আমার, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ভারতের তামিলনাড়ুতে একজন মানুষ ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে তাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে কিছুদিন চলে যাওয়ার পরে মানুষ ওই কবরের পাশ দিয়ে আসা যাওয়া করছে। কবর থেকে কেমন জানি সুঘ্রাণ নাকের মধ্যে আসছে। তখন ওই এলাকার মানুষেরা কৌতূহলী বশত সেখানকার বড় একজন আলেমের কাছে গিয়েছে, গিয়ে বলল, হে মাওলানা সাহেব, হে আলেম সাহেব, এই লোকটা ইন্তেকাল করলো। অনেক মানুষ তো ইন্তেকাল করে, কিন্তু কারো কবর থেকে এরকম সুঘ্রাণ বের হয় না, ব্যাপার কি? তার কবর থেকে কেন সুঘ্রাণ বের হয়? তখন ওই আলেম, তিনি আবার বড় এক আলেমের কাছে গিয়েছেন। তখন ওই আলেম বলল, তার ফ্যামিলির কে আছে তাকে জিজ্ঞাসা করো, সে দুনিয়ার জমিনের মধ্যে এমন কি আমল করত যে আমলের কারণে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়। এলাকার মানুষেরা ওই মৃত ব্যক্তির ফ্যামিলির কাছে গিয়েছে, গিয়ে দেখলো তার স্ত্রী নাই, তার ছেলে সন্তান নাই, শুধুমাত্র তার একটা মেয়ে আছে। ওই মেয়েকে জিজ্ঞাসা করলো, তোমার বাবা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কি এমন আমল করত যে আমলের কারণে তার কবর থেকে ঘ্রাণ আসে? ওই মেয়ে বলল, হুজুর, আমি আমার বাবার বিশেষ কোনো আমল দেখি না, তবে আমার ঘরের মধ্যে একটা কাপড় পেঁচানো একটা বইয়ের মতো কি যেন আছে,
আমার বাবা এটা পড়তে পারতো না, কিন্তু প্রতিদিন এটা বুকের মধ্যে আগলে রেখে কান্নাকাটি করত, কপালের মধ্যে লাগাতো, চুমু খেত, মোহাব্বত করত, ভালোবাসতো। তখন হুজুর বলল, তাহলে তুমি কিতাবটা একটু নিয়ে আসো। যখন ওই কাপড় মোড়ানো কিতাবটা নিয়ে আসলো, হুজুর খুলে দেখলো এটা মানুষের কোনো বানানো কিতাব নয়, এটা হলো আল্লাহর রচিত কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। শুধুমাত্র কোরআনকে বুকের মধ্যে আগলে রেখেছে, মোহাব্বত করেছে, ভালোবেসেছে, তেলাওয়াত করতে জানে না। মোহাব্বত করার কারণে কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়। ও দুনিয়ার মানুষেরা, তাহলে যদি আমরা এটা শিখি, এটাকে ভালোবাসি, এই অনুযায়ী জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কবরকে জান্নাত বানিয়ে দিতে পারেন কিনা? অবশ্যই পারবেন। তাহলে আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী কি বলেছেন? যখন আযাবের ফেরেশতা মাথার দিক থেকে আসবে, কোরআন তেলাওয়াত বলবে, খবরদার এই বান্দার কাছে তুমি আসবা না, কারণ এই বান্দা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করত, রাতের বেলায় ঘুমাতো না, কোরআন তেলাওয়াত করত, কোরআনকে মহাব্বত করত, ভালোবাসতো, এই জন্য তুমি খবরদার তার কাছে আসবে না। বিশ্বনবী আরো বলেন, ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি দাফাআতহু সাদাকা। বিশ্বনবী বলেন, যখন তার ডান দিক থেকে আযাবের ফেরেশতা আসবে, তখন ওই আযাবের ফেরেশতাদেরকে সদকা, দুনিয়ার জমিনের মধ্যে যে দান খায়রাত করেছে, ওই দান খায়রাত বলবে, খবরদার খবরদার তুমি এই বান্দার কাছে আসবে না, কারণ এই বান্দা দুনিয়ার জমিনে তার সম্পদ থেকে, তার জীবনের সবচেয়ে দামি মূল্যবান সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করেছে, অতএব খবরদার খবরদার তার কাছে তুমি আসবে না। ও দুনিয়ার মুসলমানেরা, সদকা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন।